হইল মাইমুনাতুস সাউদা। নামটা কি? মাইমুনাতুস সাউদা। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে জান্নাত জীবনের সাথী দেখার জন্য রওনা হয়ে গেলেন, আফ্রিকায় চলে গেলেন। আফ্রিকার জন্য যখন চলে গেলেন, লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে ভাই, আপনাদের এলাকায় মাইমুনা নামে কোন মহিলা আছে কি? বলে হ্যাঁ। ওনার বাড়িটা কোন জায়গায়? বলে ওনার একটা গোয়া আছে। তো বলে তাকে ওই জঙ্গলে কুকুর রাখালি করে। সুবহানাল্লাহ। আর তুমি বলেন না সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ ডাক দেওয়ার ভাই, মাইমুনা যে জায়গার মধ্যে থাকে আমাকে আপনারা নিয়ে যান। বলে হুজুর হাজার বার সালাম জানাই, ওই মাইমুনা যে জঙ্গলের ভিতরে থাকে, এমন বড় বিশাল বিশাল অজগর সাপ আছে, ওই সাপ গুলা আস্তা মানুষ গিয়ে দেবে। সুবহানাল্লাহ। এমন বিশাল বড় মশা আছে, যেই মশা কামড় দিলে মানুষ মারা যায়। সুতরাং হাজার সালাম আমরা যাবো, আপনাকে রাস্তা দেখাই দিই। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করে গেলেন, না রে, এত দূর থেকে আসলাম, বাঘে ঘাট আর সাথে ঘাট আইসি, মহিলা না দেখে আর বাড়িতে যাবো না। আব্দুল ওয়াহিদ জঙ্গলের ভিতর দিকে রওনা দিলেন। তাকে দেখে জঙ্গলের ভিতরে আল্লাহর বান্দি মাইমুনা দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি তাকায় দেখেন মাইমুনা নামাজ আদায় করে, আর চতুর্দিক দিয়া চারটা পাক তার বকরির রাখালি করে। সুবহানাল্লাহ। বকরির বাঘে বাইরে খায় না, রাখালি করে খায় না, রাস্তা দিলে, কিন্তু মাইমুনার বকরিতে খায় না, রাখালি করতেছেন। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? দেখা যায় বকরির গুলা বাঘে বকরি রাখালি করে, আর মাইমুনা আল্লাহর জমিনে দাঁড়াইয়া মহান আল্লাহর হুকুম পালন করে নামাজ আদায় করতেছেন। মাইমুনাতুস সাউদা নামাজের সালাম যখন ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আব্দুল ওয়াহিদ, তোমার সাথে তো আমার জান্নাতে দেখা হওয়ার কথা, আফ্রিকার জঙ্গলে খেতে আসছো। সুবহানাল্লাহ। কেমন মহিলা, তুমি জানে তোমার সাথে কি হবে, জান্নাত পেয়ে। আব্দুল ওয়াহিদ উনি দাঁড়ায় রইলেন। মাইমুনা নামাজের সালাম ফিরাইয়া বকরি থেকে দুধ গ্রহণ করলেন।